পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলের সহসভাপতি। এই বিষয়ে জোড়াফুল শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শহরের বেশ কয়েকটি রাস্তা নির্মাণে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন দলের সহসভাপতি সুকুমার রায়। তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন খোদ তৃণমূলেরই শহর সহসভাপতি। কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। ঘটনার পর শোলগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। শহরের বেশ কয়েকটি রাস্তা নির্মাণে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন দলের শহর সহসভাপতি সুকুমার রায়। লোকসভা নির্বাচনে শহরে দলের ভরাডুবির জন্য এক শ্রেণীর কাউন্সিলরদের দায়ী করে তাদের পদত্যাগের দাবি করেন তিনি। সুকুমারের অভিযোগ, শহরের রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে। কিছুদিন আগে শহরের 6 নম্বর ওয়ার্ডে নিম্নমানের রাস্তা তৈরি হয় এবং হঠাৎ করে সেই রাস্তায় ফাটল ধরে। এর পাশাপাশি শহরের 8 নম্বর ওয়ার্ডে যে রাস্তাটি নির্মাণের কাজ চলছে সেটাতেও দুর্নীতির অভিযোগ করেন তিনি দাবি করেন দুর্নীতির আখড়া তৈরি হয়েছে, তাই দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে পৌরসভার 13টি ওয়ার্ডের মধ্যে 12টিতেই এগিয়ে রয়েছে বিজেপি, একটি মাত্র ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। সুকুমার রায় জানান, সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মালবিকার সাই থেকে ফোন করে হুমকিও দিয়েছেন। যদিও হুমকির বিষয়ে অস্বীকার করে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেন রাস্তা নির্মাণের কাজে কোনো দুর্নীতি হয়নি, নিয়ম মেনেই রাস্তা নির্মাণের কাজ চলছে। তিনি আরও জানান, শহর সভাপতি হওয়ার জন্যই সুকুমার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন। এবং 6 নম্বর ওয়ার্ডে দুটি রাস্তা নিম্নমানের একটা রাস্তা হচ্ছে, ভেঙে গেছে, একটা নিম্নমানের রাস্তায় কাজ হচ্ছিল, এটা নিয়ে অভিযোগ করেছে দলেরই আপনাদের শহরের সহসভাপতি। কী বলবেন? এটা 6 নম্বর ওয়ার্ড রাস্তাটা অনেক দিন ধরেই খারাপ ছিল। খারাপ মানে রাস্তা অ্যাকচুয়ালি ছিল না, এটা জোর দিকে অনেক মানুষ যায়, সেই রাস্তাটাকে আমরা তৈরি করেছিল। সেখানে রাস্তাটা খুব চিটা মাটি, ঠিক আছে, সেই কোনো কারণ ঢালাইটা করা হয়েছিল, করার পরে কোনো গাড়ি দিয়ে হয়তো ফেটে গেছে, মানে সেটাকে আমরা দেখে সঙ্গে সঙ্গে ঠিকাদারকে ডেকে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমরা তো মেরামত করে দিয়েছি অলরেডি। আর 8 নম্বরে নিম্নমানের কাজ হচ্ছিল রাস্তা, এটাও উনি অভিযোগ করছেন। দেখুন, টাউনের রাস্তা একদমই খারাপ ছিল। ওয়ার্ডে একটি রাস্তা হচ্ছে, সেখানে আপনাদেরই দলের শহর সহসভাপতি অভিযোগ করছেন এই রাস্তাতে দুর্নীতি হচ্ছে। একদম দুর্নীতি হয় না, ওই রাস্তাটা কেউ করতে চাইছিল না। যখন কেউ করতে চাইছিল না তখন আমি দাঁড়িকাকে রিকোয়েস্ট করে ওই রাস্তাটা করাই যে কেউ একটা করো, রাস্তাটা হোক। এইরকমভাবে রাস্তাটা হয়েছে। আর রাস্তাটা আমিও চাইছি যে শিডিউল অনুযায়ী হোক। হ্যাঁ, আর ওই যে কী নাম, সুকুমার তো আমার দলেরই ছেলে। আমায় কাকিমা বলে, ও কীরকম করে, ওর যদি একটু ভাবমূর্তি বজায় রাখার ইচ্ছা থাকতো তাহলে ও আমার সঙ্গে কিংবা দাঁড়িকার সঙ্গে কিংবা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতো যে এটা ঠিক হচ্ছে না। রাস্তায় আমরা গতকালকে খবর পাই যে রাস্তা হচ্ছে, শিডিউল অনুযায়ী কাজ হয়নি। ওখানে মানুষ আমাদেরকে ফোন করেছিল, আমরা রীতিমতো যাই, গিয়ে পর দেখি যে একদম নিম্নমানের কাজ হচ্ছিল। আমরা ঠিকাদারকে ফোন করে ডাকি এবং ইঞ্জিনিয়ারকে ডাকি। ঠিকাদার প্রথমে আসে, উনি এসে পর বলেন যে এইটাই শিডিউল আছে। আমরা ওনার কথা মানি না, আমরা ইঞ্জিনিয়ারকে ডাকি। ইঞ্জিনিয়ার আমাদেরকে শিডিউল দেখালো, 2 ইঞ্চি থিকনেস আছে, 2 ইঞ্চির কাজ করেনি। যখন ইঞ্জিনিয়ার দেখালো আমাদেরকে, ইঞ্জিনিয়ারও বললো যে না, এটা তুমি ভুল করছো, এবং আমরা ওই ঠিকাদারকে চাপ দেওয়ার পর আবার দ্বিতীয় লেয়ার শুরু করে কাজটা, তারপর ভালো শুরু করে। কাজটা কি দুর্নীতি হচ্ছে? পুরো সেই সময় দুর্নীতি হচ্ছিল। মানুষরা আমাদেরকে ফোন করেছিল, ওই জন্য আমরা ছুটে গেলাম। রীতিমতো কিছুদিন আগে আমরা দেখলাম রঘুনাথপুর শহরে আরেকটা রোড এমনি 6 মাস আগে হয়েছিল। যে সময় হয় সেই সময় ওখানের বাসিন্দা চেয়ারম্যানকে একটা লিখিত জমা দিয়েছিল। তৃণমূল পরিচালিত এই পৌরসভা, কী বলবেন? আমরা তো দীর্ঘদিন বলে আসছি, আমাদের বলাটা আজকে হয়তো ওদের সভাপতিও দেখতে পাচ্ছে এবং জনগণও দেখতে পাচ্ছে। জনগণ দেখতে পেয়েছে বলেই যে এরা উন্নয়ন যেটা করছে সেটা কাটমানির বিশেষে করছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে কাজ চলছে, দেখুন 2 ইঞ্চির ঢালাই, ওটা কি টেকে? 2 ইঞ্চিও নেই। ওই ঢালাইটার যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, আজ 4 মাস হলো ফেটে একদম শেষ হয়ে গেছে। মানুষ অভিযোগ করছে, পার্টির ওদের লোক অভিযোগ করছে, এমনি হবে কি করে? কাটমানি, এর পেছুতে কাটমানি আছে। আর আমি এইটুকুই বলবো পৌরসভাকে, যে কোনো কাজের কত টাকা বরাদ্দ সেটার একটা বোর্ড দেওয়ার জন্য।